আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। পটল আর ডিম দেখে বুঝতেই পারছেন যে আজকে হবে পটল আর ডিমের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক মজাদার রেসিপি। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করি মজাদার একটি পটল ডিমের রেসিপি। প্রথমে পটলটা এভাবে ছুলে নেব। দেখুন, পটলটা কাটার পর এভাবে ধুয়ে নেব ভালো করে। ধুয়ে নিয়ে দেখুন ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা পরবর্তী কাজটা শুরু করি। এরপর আমরা দেখাচ্ছি কিভাবে পটলটা কাটতে হবে। এইভাবে গোল গোল বড় বড় পিস করে পটল কাটতে হবে। এই দেখুন কেমন লাগছে দেখতে। এরকম করে আপনারা পটলগুলো কেটে নেবেন। অনেকে ভিতরের শ্বাসটা ফেলে দেন, তবে এই ক্ষেত্রে না ফেললেই ভালো। এতে পটলের যে আকার সেটা ঠিক থাকবে এবং দেখতে সুন্দর লাগবে। সবসময় চেষ্টা করবেন রান্নাটা যাতে সুন্দর লাগে দেখতে, কারণ কি রান্না তো সবাই পারে। যদি একটু সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে খেতেও মানুষের আগ্রহ লাগে এবং ভালো লাগে। দেখুন কিভাবে আমরা কেটে নিচ্ছি গোল গোল করে। এইভাবে গোল গোল করে আপনারাও কেটে নেবেন। এবার আমরা চুলায় কড়াইটা দিয়ে নিলাম। এবার এর পরের কাজগুলো দেখাচ্ছি আপনাদের কিভাবে কি করতে হবে। কড়াই যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা বলে নিই যে আজকে এই রেসিপি তৈরিতে কি কি লাগবে। আমাদের লাগবে হলুদ গুঁড়ো, লবণ, শুকনো ঝালের গুঁড়ো, আর লাগবে গরম মশলার গুঁড়ো, যার মধ্যে সব ধরনের বাটা মশলা আছে, গরম মশলা, এলাচ, জিরে। এবার আমরা প্রথমে এই পটলে লবণ আর হলুদ দিয়ে নেব। এই দেখুন কিভাবে দেওয়া হচ্ছে। আলতো হাতে মাখাবেন, ততক্ষণে দেখবেন কড়াইটা গরম হতে থাকবে। এই দেখুন কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমরা এতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর শুরু হবে পটল ভাজা। পটলটা ভেজে নিতে হবে। পটল বেশি ভাজা যাবে না, সামান্য পরিমাণে ভাজতে হবে। এই দেখুন এইভাবে আলতো করে নাড়াচাড়া দিয়ে নেবেন। পটলটা যখন লাল লাল একটু হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো। আপনারা দেখে নিন কিভাবে পটলটা ভাজা হচ্ছে। এই রেসিপিটা খুবই সহজ। আপনারা যদি বাসায় বানান তাহলে দেখবেন খুবই ভালো লাগছে। খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুবই ইজি। আমরা এই বাসায় বানাই, খুবই ভালো লাগে আমাদের কাছে। পটলগুলো যেহেতু গোল গোল সেহেতু একটু করে উল্টিয়ে দেবেন একটু করে। পটল ভাজাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তাই না বলুন? এবার দেখুন কিভাবে ভাজাটা হলো। দেখেছেন কি সুন্দর লাল বর্ণের হয়ে যাচ্ছে। আমাদের পটলটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এটা তুলে ফেলবো।
বাকি পটলগুলো একই প্রক্রিয়ায় ভেজে নেব। ভাজার পর দেখুন পটলগুলো দেখতে কেমন লাগছে। এই দেখুন পটল ভাজলে একটা অসাধারণ ঘ্রাণ বার হয়, এটা খুবই ভালো লাগে। পটল ভাজার সেন্টটা আপনাদের মধ্যে অনেকেরই পছন্দ হয়ে যেতে পারে, আমারও ভালো লাগে। এরপর এই দেখুন এখন ভাজা চলছে। আমাদের সম্পূর্ণ পটলটা ভাজা হয়ে গিয়েছে। ভাজার পর দেখুন কেমন লাগছে দেখতে, খুবই সুন্দর একটা সবুজ রং ধারণ করেছে। এবার আমরা ভাজবো হচ্ছে ডিম, সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম এখন আমরা দেখাবো ভাজা। এগুলো কিন্তু দেশি মুরগির ডিম, আমাদের খামারের। এই দেখুন ডিম ভাজা হয়ে গিয়েছে। আমরা দেশি মুরগির ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে পোল্ট্রি মুরগির ডিম, হাঁসের ডিম দিয়ে করতে পারেন। আপনাদের স্বাদ মতো বা আপনাদের যেটা ভালো লাগে, আপনাদের যেটা খেতে মজা লাগে সেই হিসাবে আপনারা করেন। আমরা দেশি মুরগির ডিম ব্যবহার করছি। কড়াইতে তেল আছে, এখন আমরা আর একটু তেল দেবো। এতে তেলটা লাগবে কারণ কি তেল কমে গিয়েছে। এবার এর মধ্যে আমরা দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ হালকা গোলাপি না হয়ে যায়। গোলাপি রং ধারণ করবে যখন, তখন হালকা ব্রাউন, তখন আমরা এর মধ্যে মশলাগুলো অ্যাড করব।